আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বাংলাদেশের নদীগুলো শুধু প্রকৃতির উপহার নয়, বরং এর বুকে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন। এই চরের মানুষেরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে। আজ আমরা জানবো তাদের গল্প। প্রতি বছর নদী ভাঙন আর বন্যা তাদের জীবন এলোমেলো করে দেয়। ঘরবাড়ি হারিয়ে, জমি হারিয়ে তারা বরাবর নতুন করে শুরু করে। সবগুলো চ্যালেঞ্জের মাঝেও চরের মানুষ তাদের সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রেখেছে। তাদের জীবনে উৎসব আনন্দের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। চরের মানুষদের জীবন কষ্টের, কিন্তু তারা কখনো হাল ছাড়ে না। এই চর তাদের ঘর, তাদের জীবনের গল্প। আমাদের উচিত তাদের গল্প শুনে তাদের পাশে দাঁড়ানো। এই আমরা দুইজন কোনোভাবে পার হয়েছি, এবার নাইমের পালা। পড়ে গেছে। আর যদি আপনারা এই চরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কমপক্ষে 2-3 জন আসবেন এবং পানির বোতল রাখবেন সাথে। কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো কিছুই নেই, মানে মনে হচ্ছে কোনো এক মরুভূমিতে আমরা চলে আসছি, কেউ নেই, এরকম একটা অবস্থা। তো অবশ্যই 2-3 জন আসবেন, একা আসলে ভয় পাবেন। যে আমরা হাঁটতেছি, আর কত দূর গেলে আমরা সেই চর খুঁজে পাবো জানি না। হাঁটতেছি, মোটামুটি 7-8 কিলোর মতো মনে হয় হাঁটলাম। তারপরও এখনো আমরা সেই খানপুরে পৌঁছাতে পারিনি। মাঝে মাঝে এরকম সবুজ গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন মরুভূমির বুকে এক চিলতে প্রকৃতি। ভিডিও যে করি খুবই ইজিভাবে দেখতে পান, হয়তো আপনারা বুঝতে পারেন না যে আসলে ভিডিওতেও অনেক কষ্ট হয় ভিডিও করতে। এই যে আমরা যে সোজা যাচ্ছি, জমিতে হাল চাষ করে রাখছে, এর উপর দিয়ে আমাদের হাঁটতে হবে। খানপুর কত দূর, কতক্ষণ লাগবে আমাদের? অনেক দূর থেকে আসলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। মানে আমরা ওই খানপুর যাবো কোন দিক দিয়ে? পানি নেই, পানি নেই, মানে পানি পার হতেই হবে। অবশেষে আমাদের জুতা খুলতেই হলো, কোনো উপায় নেই। তবে এখানে কতটুকু কাদা আমরা বলতে পারতেছি না, এখন কি যে হয় তার উপর নির্ভরশীল। দেখি মানে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছে আমরা। এই জায়গায় অনেক পানি, এখন তো নৌকা ছাড়া উপায় নেই। নৌকা অনেক আছে কিন্তু কাকে বলবো খুঁজে পাচ্ছি না। নৌকা পাইছি, অন্য কারো নৌকা হয়তো আমরা নিয়ে যাচ্ছি, জানি না হয়তো কিছু ঘটবে নাকি আমাদের সাথে। পানি তো পার হতে হবে, পার হতে পারছি না। খুব কষ্ট করে আমরা এবারে পার হলাম। সামনে দেখা যাচ্ছে ওটাই খানপুর। মনে হচ্ছে যেন কোনো সমুদ্র সৈকতে আসছি। মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি। এখানকার লোকজনের সাথে কথা বলি একটু।
এটা কি চরখানপুর ধরে? তাই মরুভূমির বুকে মনে হচ্ছে যে একটা দোকান পাইছি, কিছু একটা খাবো। গলা টলা শুকিয়ে গেছে আমাদের, সবার পায়ের এই অবস্থা। কি আছে? কি আছে খাওয়ার কাকা? খাওয়ার কি আছে? খাবার কি আছে? খেতে হবে। এগুলা রুটি মিষ্টি ডেলি ডেলি মানে ওগুলো পাওয়া যায় না? মিষ্টি সিঙ্গারা না, ওগুলা নাই। নেই না? এত অল্প কেন রে? তিন বিঘা তো ঝাল হবে রে। আমরা পৌঁছে গিয়েছি চরখানপুর। বিজিবি ভাইদের সঙ্গে দেখা হলো, ওনারা অনেক ভালো করে আমাদেরকে বুঝাই দিল এবং জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছি। ওনারা টহল দিচ্ছেন, বললো আমাদেরকে যে সীমানার কাছে না যেতে, দেশের পরিস্থিতি খারাপ। মানে খুব ভালো ছিলেন ওনারা, 3 জন ছিলেন সাথে। অবশেষে আমরা এখানে একটি টিউবওয়েল দেখতে পেলাম, সেখানে পা ধুয়ে জুতাটি পরার ব্যবস্থা হয়েছে। এখানে পরিবেশগুলো দেখতে অনেক সুন্দর হলেও অনেক কষ্ট আছে এখানে আসলে বসবাস করা। আপু, আজিজুল ভাইয়ের বাসা কোন দিকে? আজিজুল ভাই, আমরা আজিজুল ভাইকে খুঁজতেছি। হ্যাঁ, আজিজুল ভাই নাকি খুব ফ্রেন্ডলি, অনেক ভিডিওতে দেখছি। তো দেখি ওনাকে খুঁজে দেখি আসলেই উনি কেমন, আমরা একটু দেখবো আসলে। এখানে পেঁয়াজ লাগাইছে আর বেগুন, অনেক সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, অনেক বড় বড়। জানি না এগুলো কি জাতের পেঁয়াজ অ্যাকচুয়ালি। এখানে একটি স্কুল আছে, স্কুল চালু আছে। আমরা খানপুরের একটি স্কুলে এসে পৌঁছাইছি। ওদের তারা ক্লাস করছে, ক্লাসরুমের ভিতরে আর না যাই, ডিস্টার্ব না করি, সুন্দর করে লেখাপড়া করছে তারা। স্কুলের পাশেই এখানে সুন্দর একটি দোকান আছে ভিতরে। এই যে এখানেই শেষ বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমানার একটি বাড়ি। খানপুরের শেষ, বাংলাদেশের শেষ, ইন্ডিয়ার শুরু। এই হচ্ছে আমরা মানে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই গাছের ওই পাশ থেকে। আর আমরা হচ্ছে মানে বাংলাদেশের মানে প্রায় শেষ সীমানায় আসছি। ছাগলের কোনো বাধা বিপত্তি নেই, সে ইন্ডিয়া কি বাংলাদেশ কি, তার ঘাস খাওয়া নিয়ে কথা। ওই পাশে রাজশাহী আবজা আবজা দেখা যাচ্ছে, মানে ভালো মতো দেখা যাচ্ছে না। আইজুল ভাই ঘাস কাটতে গেছে, আমরা ওনার ভিডিও দেখছি, উনি অনেক ফ্রেন্ডলি। আমরা ঘুরতে আসছি, অনেক তো ভিডিও ওনার সাথে দেখা করতে, আমরা যখন ঘুরে আনতে পারেন না, আপনারা শুনবো দেখা হলো। বসেন, মায়ে বসতে দিতে চেয়ার নিয়ে যায় যান। উনি কোন কোন জায়গায় গেছে? ঘাস কেটে আর একটু পরে চলে যাবো, যেন ওখানে বসা সব যাবে কিছু না, ready। একটু পানি খাওয়া।
এখানে সুন্দর বাঁশঝাড় আর এখানে একটি ম্যাচাম আছে। এই পিছনে লাগিস না রে তোরা। বসবো, ভাঙা ভাঙা পাশে বস। এখানে বসছি। এই যে আজিজুল ভাইয়ের পুকুর। এগুলা কি আপনাদেরই পোশাক? তাই এটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ি। এই যে অনেক ছোট্ট একটি ঘর, কুড়ে ঘর বললে চলে এটাকে। এখানে ওনারা রান্নাবাড়ি করে, এখানে গরু থাকে। অনেক ছোট একটি ঘর। অল্প পরিসরে আমরা ঘুরে দেখছি চরখানপুর এই এলাকা। এই খুব একটা বড় না এটা। তো আমরা আজিজুল ভাইয়ের জন্য অপেক্ষা করছি, যদিও উনি আমাদের বড়, তো ভাই যেহেতু বলছে তো আমরা ওই সূত্রে ভাই বলতেছি। উনি একটু মাঠে গেছে, ডাকতে বললাম, দেখি আসলে ওনার সাথে একটু কথা বলবো, দেখবো উনি আসলেই ওনার মন মানসিকতা কেমন। আর যদি হয়তো কেউ আপনারা আসতে চান চর ঘুরতে, তার হেল্প আপনারা পাবেন কি না সেটাও জানাবে। তো আমার ভিডিওটা আসলে অন্যদের চাইতে একটু আলাদাই। ওদের সাথে আমার তুলনা করলে হয়তো মিলবে না কখনো, কারণ আমি একটু আলাদাভাবেই ভিডিও করার চেষ্টা করি। কি নাম তোমার? আরেকটা নাও, আমার আছে। আরেকটা নাও। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হ্যাঁ, সফর। তাই আজিজুল তোমার কি হয়? দাদা। দাদা হয়। তাই একটা আমি খাই, ঠিক আছে? ওই যে আজিজুল ভাই আসতেছে, এদিকে আসেন ভাই। আসসালামু আলাইকুম। আপনাকে ধরার জন্য আসছি আমরা, আপনার জন্য বসে আছি। আমরা সকালে 6টার দিকে বের হয়েছি। গাবতলি হাট বলে, তালাই মারি থাকে ওই যে তালাই পড়াই তোলে। ইয়েতে আসছি, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুব খারাপ। পরে লাস্টে জুতা খোলা লাগছে, কিন্তু কাদা দিয়ে পরে কম যাচ্ছে না এই বড়কুটের ঘাট দিয়ে আমরা চিনি না তো। বড়কুটের ঘাট মানে আমরা ওইদিকে যাবো, আমরা সবাই চলে এই রাস্তায় যে রাস্তা না উঠছে না, যে লোক আসছে দেখতেছে। ওই যে মহিলা মানুষ ওই দিক দিয়ে, হ্যাঁ ওই যে মহিলা মানুষের মতো করে একটা দিক। ওই না ওই মহিলা এসে পাঁচ কাটদা, হ্যাঁ। আর এই যে বোঝা মাথা কাটছে না, এটাই রাস্তা। এখানে এই রাস্তা দিয়ে ঘুরে উঠিয়ে একেবারে সোজা যায়, একেবারে ওই কালো ঘরটা দেখাইছে না, ওই ঘরের কাছে মানে নৌকা যায় ভিড়বে। এই দিক দিয়ে ঘুরে ওই জায়গায় যেতে একই হবে। রাস্তায় যে দেখেন মানুষ হচ্ছে, দেখেন ওখানে গেলেই বুঝতে পারা যাবে। একই রাস্তায়, এই রাস্তায় যাবেন না, এই ডাহিন কাটটা দিয়ে একবার সোজা ঘুরে সোজা। বুঝতে পারছি। তাও কিলোমিটার হিসাব করলে কয় কিলো হবে হাঁটা লাগবে? আর 3 ভাগ করে 1 ভাগ, এক ভাগ। তার চেয়েও কম আমার মনে হচ্ছে। 3 ভাগ করে 1 ভাগও কম। অবশেষে আজিজুল ভাইয়ের সাথে দেখা হলো, দেখলাম যে না আসলেই উনি বাস্তবে মানুষটা অনেক ভালো। অনেক মানুষের সাথে চরের সাথে দেখা হয়েছে, তারা যে খারাপ বিষয়টা এমন না, তবে আজিজুল ভাই একটু ডিফারেন্ট, মানে উনি একটু অন্যরকম। মানে ওনার সাথে যদি যোগাযোগ করে আসেন তাহলে উনি আপনাকে কোথায় কোথায় যাওয়া যাবে এবং কোথায় ঘোরার জায়গা সবগুলো সুন্দর করে সাথে থেকে, এবং খাবার দাবারেরও ব্যবস্থা উনি করে দেবে। উনি খুব ভালো মানুষ। তো আজকে আমরা হুট করে চলে আসছি, আর ওনার সাথে যোগাযোগ ছিল না, ওনার সাথে যোগাযোগ হলো। আর একদিন আসবো, এসে চরের
আরও অনেক যে দৃশ্যগুলো আছে সেগুলা তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, সাথেই থাকবেন, সামনে আরও অনেক কিছুই আসবে ইনশাআল্লাহ।